নেক সন্তানের কথা বিশ্বনবী বলেছেন, নেক সন্তান যে তোমার অ্যাবসেন্সে তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করবে। আমরা তো দামি দামি হুজুর নিয়ে আসার চেষ্টা করি, জানাজা পড়াবার জন্য, দোয়া করার জন্য নামি দামি হুজুর, কিন্তু বিশ্বনবী কি তা বলেছেন? এখানে বিশ্বনবী বলছেন তোমার সন্তানকে প্রস্তুত করো। আপনার জানাজা পড়াবে আপনার সন্তান। আমার পিতার লাশটা নিয়ে যদি আমি দাঁড়িয়ে যাই, আমার মায়ের লাশটা নিয়ে দাঁড়িয়ে যাই, আমার যে মেন্টাল প্রিপারেশন হবে, আমার যে অনুভূতির সৃষ্টি হবে, আপনার বাবার লাশ সামনে দিয়ে আমাকে দাঁড় করাইলে সেই মেন্টাল প্রিপারেশন হবে নাকি বলেন? কখনো হবে না। আমি যখন আমার বাবার জানাজা সামনে রেখে যখন দোয়া পড়ব, তখন সেই দোয়াটা আসবে আমার হৃদয় থেকে, হৃদয়ের গহীন গভীরতা থেকে আসবে দোয়াটা। আর ট্র্যাডিশন অনুযায়ী ইমাম আমি তাই আপনি দিলেন একজনের জানাজা পড়াইতে, এর ইমান আছে কি নাই তাও আমি জানি না, ইমানদার না বেঈমান, তার দোয়াটা কি ওই হৃদয়ের গভীরতা থেকে কি আসবে নাকি বলেন? সুতরাং সন্তান আমাদের যাদের আছে, শুধু ছেলে চিন্তা করবেন না, শুধু জানাজার ইমামতি করার জন্য এখানে রাসূল বলেন। সন্তান বলতে কি শুধু ছেলে মেয়ে সন্তান না, ছেলে মেয়ে উভয় সন্তানকে গড়ে তুলতে হবে এমন ভাবে আমার অ্যাবসেন্সে যেন সে আল্লাহর কাছে আমার জন্য কিছু বলতে পারে। তো মেয়েরা কি আবেদন নিবেদন করতে পারে না? মেয়েরাও সম্মানিত ভাইরা, এজন্যে আজকে আমি যে বিষয়গুলো, যে কোরআনের দলিল এবং হাদিসের উদ্ধৃতি দিয়ে যে বিষয়টা মূলত বোঝাতে চেয়েছি, আপনি আজকে আছেন, আমি আছি, আমরা কি চিরকাল থাকতে পারবো বলে? কবি বলছেন, জনমকালে কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে, এমন জীবন করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এই কথাটার সাথে যে আমরা মিলাই নেই যে আমি পৃথিবীতে আছি, আমি যখন পৃথিবীতে এসেছিলাম, জন্মগ্রহণ করেছিলাম, পৃথিবীতে কোনো মাসুম বাচ্চার যখন জন্ম হয়, তখন ওই বাচ্চাটা কি কান্না করে না? করে কিনা ভাই? কান্না করে। আর তখন উপস্থিত সবাই কি করে? হাসি তামাশা করে, আনন্দ উল্লাস করে। এজন্য বলছে যে জনমকালে কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে, এমন জীবন করিবে গঠন, মরণে কাঁদিবে তুমি, হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এই মাঝখানের 50-60 বছর 100 বছরের জীবন পার হয়ে গেল, এখন যখন ইন্তেকালের সময় হলো, আমি কি করব? আমি হাসতে হাসতে চলে যাব, আর আমার অনুপস্থিতিতে, আমার শূন্যতায় জগতের লোকজন কাঁদবে। এটা আমার জীবনের চাওয়া পাওয়া হওয়া উচিত। কিন্তু আমি যদি এমন হই যে আমার মৃত্যু সংবাদ শুনে বুঝি মানুষ বলে যে, মানুষ তো মুখ খারাপ করে বলে, কোনো কোনো মানুষ গেলে মুখটা মানে কাজায়ে বলে, অশ্লীল ভাষা ব্যবহার করে বলে যে আপদ বিদায় হয়েছে, মানুষ বাঁচলো। আছে না ভাই এরকম? আমলিয়াত জিন্দেগিটা মানবতার কল্যাণে যদি ব্যয় করি, মানুষ কাঁদবে। মানবতার অকল্যাণে ব্যয় করলে মানুষ হাসবে শুধু না, আমার বদদোয়া দেবে। সম্মানিত ভাইরা, আসুন, পৃথিবীতে আমরা আছি কিন্তু খুব স্বল্প সময়ের জন্য। জন্মে একটা আজান হয়েছিল, হয়েছে না? এখন আর হয় না। ফার্স্ট অ্যান্টিবায়োটিক ডোজ হচ্ছে রসুলের সুন্নাহ, হচ্ছে আজান। ডান কানে আজান, বাম কানে ইকামত, এটা শোনাতে হবে বাচ্চাকে, ফার্স্ট অ্যান্টিবায়োটিক ডোজ। এটা বিশ্বনবীর সুন্নাহ। এখন আমাদের সমাজে সন্তান সন্ততি জন্মগ্রহণ করলে 100% কি আজানের প্রচলন আছে নাকি বলেন? অনেকে জানেও না এই কথা। আর হসপিটালে সিজারের সংখ্যা যত বেশি, এখানে তো আজান দেওয়ার সুযোগ কম। সন্তান যদি সুস্থ হয়, সাথে সাথে যদি কেবিনে বেডে দিয়ে দেয়, আপনি সেখানে আজান দিতে পারেন। কিন্তু যদি কোনো কারণে সন্তানের 2-5 ঘন্টা বেরোতে অসুবিধা হয়, তখন এগুলো মানুষ ভুলে যায়। আমার প্রিয় ভাইরা, আপনি ইচ্ছা করলে কিন্তু ওই যেখানে ভূমিষ্ঠ হয় এখানে গিয়েও আজান দিতে পারেন। আমার সন্তান যখন হয়েছে, আমি ডাক্তারকে বলেছি, ডাক্তার আমাকে স্পেশালি আবার ভিতরে ওই যেখানে সিজার হয়েছে ওটিতে, সেখানে নিয়ে গিয়ে বাচ্চার কানে আজান একামত দেওয়ার সুযোগ করে দিয়েছে। আমার ইচ্ছা ছিল, আল্লাহ সুযোগ করে দিয়েছে। আপনিও যদি ইচ্ছা করেন, ফার্স্ট অ্যান্টিবায়োটিক ডোজ এই আজানের সুন্নাহ, এটা করা উচিত। তো আমি যেটা বলছিলাম, জীবনের শুরুতে একটা আজান হবে, আর জীবনের শেষে একটা নামাজ হবে। কি সেটা ভাই? জানাজার নামাজ।
এই নামাজের কোনো আজান একামত আছে? এর কোনো আজান একামত। আমি কথাটা এজন্য বলেছি, এক ওয়াক্ত আজান দিয়ে পরে ওই ওয়াক্তের নামাজ শুরু হতে 15-20 মিনিট, আধা ঘন্টা সময় লাগে, লাগে না ভাই? আমাদের ডিউরেশনটা কিন্তু এই, আজান হয়েছে, নামাজ হলো, মাঝখানে একটু সময় আমরা পেয়েছি, এই সময়টা আমরা কি আল্লাহর দাসত্ব করতে পারবো ভাইরা? সেটা কি মসজিদের মধ্যে না বাইরেও হবে? আমাদের জীবন ব্যাপী আমরা যে যখন যেখানেই থাকি দাসত্ব হবে কার? আল্লাহর দাসত্ব হবে। যদি আমরা আমাদের জীবনে এই কাজটা করতে পারি, আমাদের জীবন সফল। আদালতে আখেরাতে আল্লাহর কাছে হিসাব কিতাব বুঝে দিয়ে আমরা আমাদের কোন হাতে পেতে চাই? আমলনামা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভাইরা, অনেকে হয়তো একটু আশ্চর্য হচ্ছেন যে আজকে একটা ঘোষণা আমাদের দেওয়া ছিল। আমি বারবার ঘড়ির দিকে তাকাচ্ছি, তো আমাদের একজন মুসল্লি বাজার সংলগ্নই মনে হয় ওনার বাড়ি, আমি হয়তো বা ওনার চেহারা দেখলে বুঝবো। আমি অনেকে আমাকে বলেছেন যে আপনি চেনেন, আমি না দেখলে বুঝতেছি না। আফজাল হোসেন সাহেব, আলহামদুলিল্লাহ, আল্লাহর বান্দা আমাদের মাছ থেকে বিদায় নিয়েছেন। তো যেহেতু আজকে আমাদের মাছ থেকে আমাদের একজন প্রিয়জন বিদায় হয়েছে, আমাদের নামাজের পরে তার জানাজার ব্যাপার আছে, এই জন্যে কমিটি করতে গেলে আমাদের তো একটু সময়ের প্রয়োজন হবে। একেবারে ধরাবাঁধা নিয়মের ভিতরে তো এই কাজ করা কঠিন। হতে পারে যে হঠাৎ তাড়াতাড়ি হয়ে গেলে, এটাও হতে পারে, আবার একটু সময় লাগতেও পারে। এজন্য আমার ভাইরা, আপনারা কি আমার সাথে একমত হবেন নাকি দ্বিমত পোষণ করবেন বলেন? আমি চাচ্ছি যে আজকের দিনে আমরা ওই কাজটা না করি, আমরা পরবর্তীতে এটা করি। কারণ যেহেতু একজন মানুষ আমাদের আপনজন, উনি বিদায় নিয়েছেন, তার জানাজার প্রয়োজন আছে। আজকে আমাদের মুসল্লি ভাইদের ভিতরে আমাদের আত্মীয় স্বজন অনেকে আছেন, দূর দূরান্তের মানুষ, তারা আবার ফিরে যাবেন। সব কিছু মিলায়ে যদি আমি যেটা চিন্তা করেছি আপনারা একমত হন, তাহলে এই সিদ্ধান্তে আমি অটল থাকব। এক্ষেত্রে দ্বিমত কারো থাকলে একটু বলতে পারেন। নাই, দ্বিমত কারো নাই? আলহামদুলিল্লাহ, আমার ভাইরা আপনারা সহযোগিতা করেছেন, এজন্য আপনাদেরকে ধন্যবাদ। আমরা তাহলে আগামী জুমা, নাকি আগামী জুমা ইনশাআল্লাহ আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক যেন এ জাতীয় কোনো বিপদ আপদ মুসিবতে আমাদেরকে না দেন। আমরা আগামী জুমা ইনশাআল্লাহ আমাদের মসজিদের কমিটি গঠনের যে কার্যক্রম তা যেন করতে পারি, আল্লাহর কাছে সেই দোয়া কামনা করেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।